আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো সবচাইতে সহজে মজাদার সজনে আলু ও ছোলার রেসিপি। যদিও এখন সজনের মৌসুম, বাজারে অনেক সজনে পাওয়া যাচ্ছে। সজনে তো কম বেশি সবাই খেয়ে থাকেন। যারা একদমই সজনে খেতে পছন্দ করেন না, তারা একবার খেলে বারবার খেতে চাইবে। আজকে আমি ভিন্নভাবে সজনের রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি ছোট সাইজের গোল লাল আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা অবশ্যই ছোট লাল গোল আলু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্ট অনেক ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি ছোলাটা 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি ও 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি। আপনারা অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন। আর অ্যাড করছি 1 চামচ আদা রসুন ও জিরা বাটা, 2 চামচ লবণ, হাফ চামচ হলুদ, পরবর্তীতে আরও একটু হলুদ অ্যাড করেছি, 2 টুকরো দারুচিনি ও তেজপাতা। এখন পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সজনে দিয়ে আবারও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে 1 কাপেরও কম পানি দিয়ে দিচ্ছি, যাতে তরকারির গায়ে গায়ে পানিটা থাকে। কারণ সজনে সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না, আর বেশি পানি দিলে সজনে খুলে যাবে, আর পরবর্তীতে এটা উল্টে পাল্টে দিতে গিয়ে সব সজনে খুলে যেতে পারে, আর এটা দেখতেও ভালো লাগে না। আর যেটুকু পানি দিয়েছি সেটা দিয়ে আলু আর ছোলা সিদ্ধ হয়ে যাবে। প্রথমে চুলার আঁচটা মিডিয়াম রেখে বলক তুলে নিতে হবে। দেন চুলার আঁচটা লো হিটে চেয়ে একটু বেশি রাখবো। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব এবং চেক করে নেব ছোলা সিদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন ছোলা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেব। পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরাটা ফুটে আসলে এর মধ্যে তরকারিগুলো দিয়ে দিব। নর্মালি বাসায় রান্নার জন্য যে কড়াইটা ব্যবহার করি, আমি সেই কড়াইটাই নিয়েছি, যাতে উল্টিয়ে পাল্টিয়ে দিতে সুবিধা হয়। আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন। এখন 4 থেকে 5 মিনিট এটি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। হয়ে গেল আমার আজকের রান্না মজাদার সজনে আলু ও ছোলার রেসিপি। এই রেসিপি আমার অনেক পছন্দ। সজনের মৌসুমে আসলেই মা আমাদের এই রেসিপি রান্না করে খাওয়াবে। সজনের এই রেসিপি অনেক বেশি টেস্টি হয়, আমার কাছে অনেক বেশি মজার লাগে। আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই তরকারি খেতে ভীষণ মজার লাগে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর এরকম সহজ সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে নিয়মিত পাশে থাকবেন আশা করি।